আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা এই জেনারেশন বিলং করি, চলতে গিয়ে আমাদের সবারই কম বেশি টানাপোড়েন হয়ে যায়, বাজেট শেষ হয়ে যায়, টাকা থাকে না হাতে। মানে খুব অল্প সময়ের জন্য অল্প কিছু টাকার প্রয়োজন হয়, হয়তো বা বন্ধুবান্ধবের কাছেও আমরা ওইভাবে ওই জিনিসটা চাইতে পারি না, বা আত্মীয় স্বজন তো আহ, আরও না। তো ওই সব ছোট ছোট ক্ষেত্রে মানে কিছু সময় আহ, মানে বিকাশ থেকে কিন্তু কিছু সাপোর্ট পাওয়া যায়। হুম। তো আজকে আমি বিকাশ লোন অপশনে গিয়ে দেখি বিকাশ আমাকে 30,000 টাকা লোন অফার করতেছে। তো ওখান থেকে আমি আহ, মানে হচ্ছে অনেকটা প্রয়োজন প্রয়োজনও আছে, বা কিউরিসিটি থেকে আমি 15,000 টাকা লোন নিলাম। তো লোন নেওয়ার পর যেটা হয়েছে, ওখানে 86 টাকা একটা প্রসেসিং ফি ওরা হচ্ছে প্রথমে আমার থেকে চার্জ করে। ওইটা আবার আমি ক্যাশব্যাক আকারে পেয়ে যাই। দেন একটা 50 টাকার হচ্ছে একটা মোবাইল রিচার্জ কুপন পাই আমি। আম, তো যে 15,000 টাকা আমি তাদের থেকে লোন হিসাবে নিয়েছি আর কি, এটা মূলত বিকাশ দিচ্ছে না। এই লোনটা দিচ্ছে আমাকে সিটি ব্যাংক, হ্যাঁ, বাট বিকাশ হচ্ছে এখানে বায়া আর কি, হ্যাঁ। তো এই যে ক্ষুদ্র যে শর্ট টার্ম যে লোনটা আর কি, হ্যাঁ, এটা 15,000 টাকা এই লোনের জন্য আমাকে রিপে করতে হবে 408 টাকা। মানে আমাকে এডিশনাল 408 টাকা হচ্ছে আহ, দিতে হবে। সো লোনটা আমি জুনের 17-তে নিয়েছি। জুলাই 17-তে হচ্ছে প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে 5,136 টাকা করে। উম, তিনটে ইনস্টলমেন্ট দিতে হবে, যেটা নেক্সট মান্থ থেকে আমাকে দিতে হবে। তো কিছু টাকা আমাকে বাড়তি দিতে হবে, কিন্তু প্রয়োজনের সময় আসলে মানে ওই যে কিছু টাকাটা তখন আর মাথায় থাকে না আর কি, হ্যাঁ। সো আপনাদের কারো খুব ইমার্জেন্সি প্রয়োজন হলে, যদি কারো কাছ থেকে টাকা ধার চাইতে হচ্ছে, আত্মসম্মানে বাড়তেছে, আর শর্ট টার্মে হচ্ছে কোথাও থেকে নিতে গেলে হচ্ছে অনেক হয়। হুম, এভাবে নিতে পারেন। তো নিয়ে আপনারা যেটা করবেন, ক্যাশ আউটটাতে যদি আপনাদের এডিশনাল চার্জের একটা থাকে, ওই জিনিসটাতে আপনারা যেটা করতে পারেন যে মেক পেমেন্ট করে ফেলতে পারেন। ওই ক্ষেত্রে আপনাদের ক্যাশ আউটের যে খরচটা এটা বেঁচে যাবে, হ্যাঁ। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।